আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি কাজ রেগুলার কাজ করা হয় না পারিপার্শ্বিক বিষয়ের জন্য। তো এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার কাজ করা হবে। তো আজকে আমি কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অনেকগুলো কমেন্টস জমা হয়েছে। তো আমি আজকে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো একটা ভাবে প্রশ্ন করছে রাজীব ইসলাম M1X, বাংলাদেশে যারা নতুন ফোনের ব্যবসা করে তারা কি সব ফোন বাইরে থেকে অ্যাক্টিভ করে নিয়ে আসে? কি যে বলেন, এটা আমি বুঝি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এমন যে যারা দেশের বাইরে থেকে ফোন এনে ব্যবসার জন্য ফোন আনে, তারা সব ফোনই আনলক করে আনে না। তারা ফোনটা ফুল পেমেন্টে পারচেস করে আনে, তারা ইএমআই তে পারচেস করে না। তারা হচ্ছে ফুল পেমেন্টটা করে নিয়ে আসে। দ্যাটস ওয়াই তাদের হচ্ছে কোনো লক হওয়ার পসিবিলিটিস থাকে না, ঠিক আছে। তারপর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে আমার একটা ফ্রেন্ডের ফোন আছে, ও একটা 16 প্রো কিনেছিল, তো ওর ফোনটা ক্যারিয়ার লক ছিল। অর্থাৎ এটা হচ্ছে ইউএস এর ফোন ছিল। যারা কিস্তিতে ফোন পারচেস করে কিন্তু হচ্ছে কিস্তিটা পরিশোধ করে না বলে এটা লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে সিনারিওটা এভাবে কাজ করে। তো যারা বাইরে থেকে ফোন নিয়ে আসে ম্যাক্সিমামই হচ্ছে ইনটেক ফোন নিয়ে আসে। ইনটেক ফোন বলতে কি, এটা ভ্যারি করে। যে অনেকে নিয়ে আসে, মনে করেন আপনার ল্যাগেজে ফোন আসে ম্যাক্সিমাম, তো তারা জাস্ট আনবক্সিং করে নিয়ে চলে আসে। পরে আমাদের দেশে এসে পুনরায় আবার বক্সিং করা হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে কাজ করে। আচ্ছা, iPhone 13 আরেকটা ভাই কমেন্টস করছে, মেহেদি মিরাজ, যে iPhone 13 দুবাই ভেরিয়েন্ট নিলাম কেমন হবে? খুবই ভালো হবে ভাই। 13 অনেক ভালো একটা ফোন। রিসেন্টলি আমি আমার ওয়াইফকে একটা কিনে দিয়েছি, তো এটা অনেক ভালো একটা ফোন। ভাই বর্তমানে আমি iPhone 14 Pro Max নিব, না Samsung S20 Ultra বেটার হবে? হ্যাঁ, আপনি হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখেন, S24 Ultra, S25 Ultra হলো একটা বিষয় ছিল, যেহেতু আপনার একটা বাজেট আছে। আমি ধরে নিলাম যে আপনার 70-75 প্লাস থেকে 80-র মধ্যে একটা বাজেট আছে। তো এই বাজেট দিয়ে আপনি যে রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন, iOS এর কথা চিন্তা করেন, আপনি আইফোন নিলে একটা আইফোনের রিলায়েবিলিটি, ক্যামেরার রিলায়েবিলিটি, তারপরে আর অনেকগুলো বিষয় আছে। আর অ্যান্ড্রয়েডটা, আমি পার্সোনালি, এটা সম্পূর্ণ পার্সোনাল মতামত, যে অ্যান্ড্রয়েড ফোন লাগে, হ্যাঁ অনেক ক্ষেত্রে লাগে। যেমন আমার একটা প্রাইমারি ডিভাইস দিয়ে ভিডিও হচ্ছে, আমি সেকেন্ডারি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি। তো আপনার যদি হচ্ছে প্রাইমারি ডিভাইসটা একটা সেকেন্ডারি একটা অ্যান্ড্রয়েড লাগে, কিন্তু বেটার হয়, আমি আপনার জায়গায় থাকলে অবশ্যই, যদি আমার বাজেট থাকতো আমি অবশ্যই 14 Pro Max নিতাম। যদি আমার বাজেটে আসতো এবং যদি ভালো ডিভাইস হতো, আমি অবশ্যই উইদাউট এনি ডাউট আমি 14 Pro Max নিতাম। আমার চ্যানেলটা আইফোন রিলেটেড বিষয় না বলে না, এখানে অনেকগুলো বিষয় কাজ করে ভাই। দেখেন যে আপনি iPhone 14 Pro Max-এ আরো কতগুলো আপডেট পাবেন, প্লাস রিলায়েবিলিটি, ক্যামেরা, ভিডিওগ্রাফি, তারপরে মেন কথা হচ্ছে ফেস ভ্যালু ভাই। সবকিছু দিয়ে রিসেল ভ্যালু সবকিছু মিলায় 14 Pro Max অনেক ভালো একটা ডিল। ঠিক আছে, আপনি যদি S25 এর কথা বলতেন তখন একটা কম্পারিজন আসতো, ঠিক আছে, তাহলে আমি আপনাকে হয়তো বা সাজেস্ট করতাম যে S25 দেন, কজ ওদের এআইটা অনেক বেশি। কিন্তু ভাই এআইটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে এআই মানুষ কতটুকু ব্যবহার করে বা কতটুকু কাজে লাগে এখনো, বা আমরা ওটার সাথে ইউজ টু এখনো আমরা হয়ে পারিনি। তো আপনার জায়গায় আমি থাকলে আমি 14 Pro Max নিতাম উইদাউট এনি ডাউট। কমেন্টসটা করছে হচ্ছে এমডি বেল্লাল ভাই। আচ্ছা, এরপর হচ্ছে সাওয়াদ ভাই কমেন্টস করছে, আপনার সাথে কিছু কথা ছিল ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা পেইড, ঠিক আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি সৌদি থেকে একদম ব্র্যান্ড নিউ একটা 17 Pro Max আনতে চাচ্ছি, বক্স না খুলে আমি বাংলাদেশে এনে খুলবো। এটার জন্য কি আমার কোনো ট্যাক্স, এটার জন্য কি আমার কোনো ট্যাক্স বাংলাদেশের সরকার কেটে নিবে, বা এটা আমি কি আনতে পারবো? একটু রিপ্লাই দিবেন প্লিজ। ভাই আপনি হচ্ছে বাইরে থেকে হচ্ছে একটা পাসপোর্ট হোল্ডার যখন ট্রাভেল করে, ফরেন থেকে আসে, তখন সে ম্যাক্সিমাম 2টা ফোন ট্যাক্স ফ্রি আনতে পারে। 2টা ফোন, আমি আবার রিপিট করছি, 2টা ফোন ট্যাক্স ফ্রিতে আনতে পারে। আপনি যদি 2টা থেকে 3টা ফোন আনেন, মনে করেন আপনি 2টা 17 Pro Max আনছেন, একটা বাটন ফোন আনছেন, তখন হচ্ছে এখানে আপনাকে ওই একটা বাটন ফোন, আপনি চাইলে আপনি 17 Pro Max-এর জন্য ট্যাক্স দিতে পারেন, আপনি চাইলে বাটন ফোনের জন্য ট্যাক্স দিতে পারেন, এটা আপনার উপর। তো আপনি 2টা ফোন ইনটেক ফ্রি আনতে পারবেন, 2টা ফোন, ঠিক আছে। আমি আবারও বলছি, এটা লিখেছে সোহান খান ভাই, যে কয়টা ফোন আনতে পারবেন? আহ, একটা ফোন আনবে ইনটেক বক্স, অবশ্যই আপনি আনতে পারবেন ভাই। ভাইয়া দুবাই সেকেন্ড হ্যান্ড iPhone 13 Pro ভালো হবে নাকি বাংলাদেশে? রিপ্লাই দিয়েন ভাইয়া। দুবাইয়ের সেকেন্ড হ্যান্ড iPhone 13 Pro ভালো হবে নাকি বাংলাদেশের? ভাই 13 Proটা বা Pro Max-টা আমি ইগনোর করার সাজেশন দিব। আপনার যদি একটু পসিবল হয়, আপনি যদি একটু বাজেট বাড়াতে পারেন, তাহলে হচ্ছে আমার পরামর্শ থাকবে যে আপনি একটু ওয়েট করে, দরকার দুদিন পরে কিনেন বা 6 মাস পরে কিনেন, আপনি একটা 14 Pro কিনেন, ঠিক আছে। 13 সিরিজটা ডিসপ্লে ইস্যু আছে, রিফাবলিশ হওয়ার চান্স আছে, তারপরে ডিসপ্লে চেঞ্জ হওয়ার চান্স আছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আমি যদি আপনার জায়গায় থাকতাম নীরব ভাই, ঠিক আছে, আমি যদি আপনার জায়গায় থাকতাম,
আমি অবশ্যই 13 সিরিজটা ইগনোর করতাম। আমি বুঝতে পারছি আপনার কনসার্নটা যে আপনি একটা 3 ক্যামেরার ফোন চাচ্ছেন বা হচ্ছে আপনি একটা চাচ্ছেন 3 ক্যামেরার ফোন, তারপরে হচ্ছে আইফোনের ব্র্যান্ড ভ্যালু সবকিছু দিয়ে আপনার বাজেটের সাথে এটা আসে। আপনি একটু ওয়েট করে ভাইয়া, কষ্ট করে হলেও আপনি একটা 14 প্রো কিনুন। আচ্ছা ভাই, জাপান ভেরিয়েন্টের আইফোন 14 নিবো, কেমন হবে প্লিজ অনেস্টলি রিভিউ দিবেন। অবশ্যই ভালো হবে ভাইয়া। শুনেন, ভেরিয়েন্টে ম্যাটার করে না, শুধুমাত্র এখন কোনো ভেরিয়েন্ট ম্যাটার করে না। সব ফোনই মনে করেন ইউএস, তারপরে তাইওয়ানে ইউএস, তাইওয়ান ইউএস বলছি ইউএস এর যতগুলো ফোন আছে সব ফোনই, ম্যাক্সিমাম ফোনই চায়নাতে প্রডিউস হয়, আরও দু একটা কান্ট্রিতে কিছু পরিমাণে প্রডিউস হয়, কিন্তু হচ্ছে সবই সেম কোয়ালিটি মেনটেন করে, অবশ্যই ভালো হবে। আর জাপান ভেরিয়েন্টের দাম কম, অবশ্যই জাপান ভেরিয়েন্ট ভালো। ঠিক আছে ভাই, আমি একটা আইফোন কিনবো, আপনি কি আমার সাথে যাবেন? না ভাই, সরি, পার্সোনালি এভাবে যাওয়াটা পসিবল না ভাই। আর রেসপন্সিবিলিটি নেওয়া এটার মধ্যে আমি নাই। দেখে শুনে বুঝে কিনবেন অবশ্যই ভাই। আপনার পরিচিত, আপনার সার্কেলের ভিতর যদি কেউ হচ্ছে আইফোন ব্যবহার করে থাকে, তার কাছ থেকে একটু পরামর্শ দিবেন বা তাকে নিবেন। ঠিক আছে, আমার পক্ষে পার্সোনালি যাওয়া এটা সম্ভব না। আচ্ছা ভাই, তাইওয়ান কেমন হবে? অবশ্যই ভালো হবে ভাই। আমি আপনাকে আবারও বলছি যে ভ্যারিয়েন্টটা আগে, জাপান ভ্যারিয়েন্টের দাম একটু কম ছিল, কারণ হচ্ছে জাপান ভেরিয়েন্টে শাটার একটা সাউন্ড হতো। দ্যাট মিনস ক্যাপচার করলে, একটা ভিডিও যদি আপনি ক্যাপচার করেন, ভিডিও বলছি, স্টিল পিকচার যদি আপনি ক্যাপচার করে থাকেন, তাহলে একটা শাটার একটা সাউন্ড হতো, যে যে ইমেজ ছবি তুলে যে সাউন্ডটা হয় ক্যামেরার মতো, এই সাউন্ডটা হতো। তার জন্য সবসময় জাপান ভেরিয়েন্টের দাম গ্লোবালি একটু কম ছিল, কিন্তু এখন আর এটা আপনি চাইলে অফ করে দিতে পারবেন। তো এটার জন্য দাম একটু কম, এখনো দামটা কমই হয়ে আছে। তো আপনি উইদাউট এনি ডাউট জাপান ভেরিয়েন্ট নিতে পারেন। আমি সবাইকে পরামর্শ দিব জাপান ভেরিয়েন্টটা নিন, জাপান ভেরিয়েন্টের দাম একটু কম আসে। আচ্ছা, মিডল ইস্টের ভার্সন কেমন ভাই? বাংলাদেশে চলবে নি এটা? আচ্ছা, অবশ্যই চলবে ভাই। আপনি যদি ফুল পেমেন্ট করে নিয়ে আসেন, সেটা যদি আনলক থাকে, আপনি অবশ্যই বাংলাদেশে চালাতে পারবেন। এটা কোশ্চেনটা করছে হচ্ছে রাকিব হাসান ভাই। আচ্ছা, এবার হচ্ছে এইসব চুরাই ফোন কেনা কি ঠিক না? আইক্লাউড লক চুরাই ফোন গুলাতে বেশিরভাগ টাইমই করা। ভাই, আমার একটা আইক্লাউড রিলেটেড একটা ভিডিও আছে, সেখানে লিখছে ভাই চোরাই ফোন, উইদাউট বক্স ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন, এগুলোর ক্ষেত্রে খুব বুঝে ডিসিশন। চোরাই ফোন, আইক্লাউড আনলক ফোন এগুলো নিয়েই যাবে না ভাই। আপনি কেন টাকা দিয়ে একটা আইফোন কিনতে গেলে, আপনি যদি মনে করেন 30,000, 35,000, 40,000 মিনিমাম ধরে দিলাম, আপনি একটা 30,000 টাকা থেকে আপনার একটা বাজেট শুরু করতে হয়। এরপর আপনি যে মডেলে যাবেন ম্যাক্সিমাম আপনার 60-70,000, 1 লাখ, 1,20,000-30,000 টাকা ধরে নিলাম আমি, 30-35,000 টাকার ভিতর আপনি একটা 14 ফোন কেনার কথা চিন্তা করছেন। টাইম টিমু টিমু টিমুক শালিক, হ্যাঁ, যে কমেন্টসটা করছেন, যে ধরে নেন আপনি 30,000 টাকা বা 35,000 টাকার ভিতরে একটা ফোন পারচেস করার ডিসিশন নিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে এমন যে আপনি এই টাকা দিয়ে অনেক ভালো ফোন পাবেন। আপনি নতুন ফোন কেনেন, আপনি অ্যান্ড্রয়েড কেনেন, আপনার আইওএস কিনতে হবে এমন কোনো কথা নাই। আপনি অ্যান্ড্রয়েডে যান, একটা ভালো মডেল কিনেন, ঠিক আছে? তো চোরাই ফোন, আইক্লাউড আনলক করা ফোন, এগুলো হচ্ছে কেনার কোনো মানে হয় না ভাই। আমি আপনার জায়গায় হলে অবশ্যই কিনতাম না, কারণ এতে অনেক ধরনের পুলিশি হয়রানি হতে পারেন বা যে কোনো ফ্রড ইস্যু হতে পারে, বা এটা যদি আপনি সাফার করতে পারেন বা দুদিন পরে লক হয়ে যেতে পারে। তো এই ফোনগুলো ইগনোর করাটাই বেটার। আর আপনারা যদি এমন ভিডিও রেগুলার পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকদিন ধরে ভিডিও বানানো হয় না, প্রায় 2 বছর। আমার লাইফ অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, আমি বিয়ে করেছি, ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন একটা ব্যাংকে জব করছি। তো ওভারঅল সব কিছু দিয়ে একটু লাইফটা একটু আপস অ্যান্ড ডাউনের ভিতর ছিল। তো অবশ্যই আলহামদুলিল্লাহ এখন আমি পার্মানেন্টলি সেটেলমেন্টে আছি। তো নতুন লাইফ, সবাই দোয়া করবেন আমার জন্য। এবং হচ্ছে যদি সাপোর্ট দিয়ে যান, তাহলে হচ্ছে আমি এখন থেকে রেগুলার ভিডিও বানানো, অন্তত আগে যেমন আমি এক সময় প্রত্যেকদিন ভিডিও আপলোড করতাম, এখন হয়তো বা প্রত্যেকদিন সম্ভব হবে না। তারপর যদি আপনারা সাপোর্ট দিয়ে যান আমাকে, তাহলে হয়তো বা মাসে আমি 5 থেকে 10টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকু। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা অবশ্যই কোশ্চেন করবেন। আমি সবার কোশ্চেনের রিপ্লাই যদি আমি ভিডিও করেও না দিতে পারি, আমি কমেন্টসে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো এখন থেকে। এতদিন দেওয়া হয়নি, মাঝে কিছু সমস্যার জন্য আমার খুব বিজি ছিলাম, জব, নতুন জব, ব্যাংকের জব, ওভারঅল সব কিছু দিয়ে। তো আশা করছি এখন থেকে কন্টিনিউ করবো। আপনারা সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। আজকের মতো শেষ করছি। আসসালাম।